সরকার রাজনীতি আর খুন হত্যাকাণ্ডের চাপে কোণঠাসা। আফ্রিকার দেশ কঙ্গোর সাধারণ মানুষের কাছে একমাত্র নির্ভরতার জায়গা, সেখানে শান্তি রক্ষার কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। নিরন্তর যুদ্ধের মধ্যে থাকা মানুষগুলোকে ভিন্ন পথ দেখাচ্ছেন তারা। মঞ্জুরুল করিমের রিপোর্ট। মাহাগি শহর থেকে বেশ দূরে এক পাহাড়ে দরবার বসেছে। স্থানীয় গোত্র প্রধানরা তাদের সমস্যার কথা বলছেন। সমাধানের পথ দেখাবে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী হিসেবে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বাগানের এই মালির নাম গোফলে। বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল। বরিশাল বাড়ি? বরিশালের বাড়ি। বরিশাল তো ইলিশ মাছ পাওয়া যায়, ইলিশ মাছ। হ্যাঁ, বাংলা গান গাইতে পারো? গানতে পারি। কোনটা? গ্রামের নৌজওয়ানের। দেখি। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানারে মুর্শিদি গাইতাম, আরে মিলিয়া বাউলা গানারে মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দেহেন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দেহেন কাটাইতাম। চিকিৎসা সামগ্রী হস্তান্তর চলছে। অসুস্থ হলে ডাক্তারের কাছে গিয়ে সেবা নিতে হয় এমন ধারণার সাথেই হয়তো পরিচয় ছিল না স্থানীয়দের। বাংলাদেশ ব্যাটালিয়ন সেখানে একটা ক্লিনিক করে দিয়েছে। হয় রোগে, নয়তো ক্ষুধায় মারা যাবে, অথবা কোনো এক বিদ্রোহী দল এসে জীবন নিয়ে যাবে। এটাই নিয়মিত ঘটনা এখানে। কিন্তু সেই সমাজের শিশুদেরও যে উচ্ছলতা থাকতে পারে সেটা হয়তো কারো ধারণাই ছিল না। শিশুরা এখন একটা পার্ক পেয়েছে। আফ্রিকার অনেক দেশ বাংলাদেশকে চিনতই না, এবং আফ্রিকার অনেক দেশের নামও আমরা জানতাম না। শান্তি মিশনের মাধ্যমে আমরা এই নামগুলোকে জানতে পেরেছি এবং আমাদের সুনাম অর্জন হয়েছে। একটা আন্তর্জাতিক পদমর্যাদা তো আমাদের তৈরি হয়েছে শান্তি মিশনের মাধ্যমে। লেফটেন্যান্ট কর্নেল শামস মাহাগির মানুষদের সবচেয়ে প্রিয় ব্যক্তি। তাকে নাকি প্রেসিডেন্ট হিসেবে দেখতে চেয়ে মিছিল করেছিল স্থানীয়রা। আমরা সর্বদিক দিয়ে মানুষ হিসাবে, সেনাবাহিনী অফিসার হিসাবে, ইউএন পিস কিপার হিসেবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে তাদের কাছে এক্সাম্পল সেট করতে পেরেছি। ভাই ভাই হয়ে গেছে মামা। কঙ্গো একসময় বেলজিয়ামের কলোনি ছিল। তার ঘা 52 বছরেও শুকায়নি। সরকারকে কাছে পায়নি, পেয়েছে বাংলাদেশের সেনা সদস্যদের। পৃথিবীর সব দেশের শোষিত, নিপীড়িত আর নির্যাতিত মানুষেরা প্রায় একই রকম ভাষায় কথা বলে। কঙ্গোর সাধারণ মানুষেরা যেসব কথা বলছে সেটাও ব্যতিক্রম কোনো কিছু নয়। স্বাধীনতার এত বছর পরও সঠিক পথ দেখানোর মতো নেতৃত্ব না পাওয়ায় তাদের আর সৃষ্টিকর্তার উপর নির্ভর করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আর যাদের আছে তারা তো অস্ত্রই ধরেছে। মঞ্জুরুল করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাহাগি, কঙ্গো।